আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। এ তো দেখছি আমার শাশুড়ি আমার হয়ে পুরো খেলাটা খেলে নিয়েছে। এরকম যদি চলতে থাকে তাহলে পায়ের উপরে পা তুলে আমি বসে থাকবো, আর আমি যা যা চাইবো সব নিজেই হয়ে যাবে। মা, আপনি এইভাবে ভেঙে পড়লে এই পরিবারটাকে কে সামলাবে বলুন? আমি আর পারছি না, বিশ্বাস করো, আমি আর পারছি না। আপনি চিন্তা করবেন না মা, আমি থাকতে এই পরিবারের কারোর ক্ষতি আমি হতে দেব না। আমি আপনাকে কথা দিচ্ছি। চম্পাদি, তুই তুই এত চিন্তা করিস না। কি করে চিন্তা করব না বাবলু? আজ যেটা হয়ে গেল সেটা এটা তো পরিষ্কার, যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর যদি সেটা হয় তাহলে যারা আঘাত পাবে তারা আমার সবচেয়ে কাছের মানুষ। আমি তোমার বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি রুম্পা। তুমি এই মুহূর্তে আমার সাথে মল্লিক বাড়ি ফিরে যাবে। কি হলো? চলো তুমি, এক্ষুনি এই অবস্থায় তুমি মল্লিক বাড়ি ফিরে চলো। সত্যি আমাকে আপনার সঙ্গে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে? হ্যাঁ টুম্পা, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি সবকিছু ভুলে আমার সাথে ফেরত যাবে, আর কোনো কিছুর মধ্যে নিজেকে জড়াবে না। বাড়িতে নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি করবে না। টুম্পা, টুম্পা, ওখানে যা চলছে, যেভাবে চলছে, তার সাথে তোমাকে মানিয়ে নিতেই হবে। বাকি সবটা আমি সামলে নেব। আমি আছি তোমার জন্য। মানে? আর কিচ্ছু নয়, তুমি এক্ষুনি আমার সাথে ফিরে যাবে। দাঁড়ান আবির বাবু, আপনি আমাকে যে শর্তগুলো দিয়েছেন সেগুলো মেনে আমি ওই বাড়িতে ফিরে যাব না। ওই বাড়ির সবাই আমার উপর আঙ্গুল তুলেছে, আমাকে ভুল বুঝেছে। সবাই মনে করে যে অর্কদার মৃত্যুর জন্য আমি দায়ী। হ্যাঁ, আমি মানছি একটু হলেও আমি দায়ী। কিন্তু বিশ্বাস করুন আবির বাবু, আমি কারোর ক্ষতি করার জন্য জেনে বুঝে সবটা করিনি। আবির বাবু, আমি আপনাকে এবং ওই বাড়ির সবাইকে চিৎকার করে বারবার বলেছিলাম যে আমি কোনো অন্যায় করিনি, আমি দোষী নয়। কিন্তু আপনারা কেউ আমাকে বিশ্বাস করেননি। সেই জন্য আমি ওই বাড়িতে ফিরতে পারবো না। আগে আমি সবার সব প্রশ্নের উত্তর খুঁজে বের করব, আর তারপর আমি ওই বাড়িতে গিয়ে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। দেখো টুম্পা, তুমি নিজেকে প্রমাণ করতে গিয়ে যেন খুব দেরি না করে ফেলো। না বীরবাবু, আমি যতক্ষণ না নির্দোষ প্রমাণ করছি নিজেকে, আমি ততক্ষণ আপনার সঙ্গে ওই বাড়িতে যাব না। তোমার এই জেদ তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আর তোমার এই জেদের জন্য আমাদের মধ্যে যেই সম্পর্কটা ছিল সেটা শেষ হয়ে গেছে। কিন্তু জানো টুম্পা, তাও আমি এখানে এসেছি তোমাকে ফেরত নিয়ে যেতে।
কিন্তু না, তুমি যাবে না। জানো তো টুম্পা, আমার মনে হয় তুমি আমাদের এই সম্পর্কটাকে কোনোদিন গুরুত্বই দাওনি। কিন্তু তুমি কোনোদিনও আমাকে তোমার জীবনের একজন ভাবতেই পারোনি। তুমি কোনোদিন ভাবোনি আবির মল্লিক তোমার বন্ধু হতে পারে, তাই তুমি তোমার প্রত্যেকটা সিদ্ধান্ত আমার থেকে লুকিয়েছো। তোমার এই জেদের জন্য আমাদের শুধু সম্পর্ক নয়, এক এক করে অনেক কিছু হারিয়েছি আমরা। এই কুষ্টির জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম, তাই না? এই কুষ্টির জন্য তুমি আমার জীবনে এসেছিলে, তাই না? তোমার আসার পর থেকে আমার আর আমার পরিবারের কিচ্ছু ভালো হয়নি। এক এক করে সবকিছু হারিয়েছি আমরা। তাই আজ আমি এই কুষ্টিটা ছিঁড়ে তোমার থেকে আমার সমস্ত সম্পর্ক শেষ করলাম। তোমার থেকে আমি নিজেকে মুক্ত করলাম। তুমি থাকো তোমার জেদ, তোমার অহংকার, তোমার আত্মবিশ্বাস নিয়ে। স্যার 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 আপনি এভাবে চলে যাবেন? বাবলু, তোকে শেষবারের মতো আমি বারণ করছি, আমাদের মাঝে নিজেকে জড়াবি না। দেখলে কি তেমা? এই টুম্পা, তোরা তো অহংকার কিসের রে? পড়ে থাকবি তো সেই বাপের বাড়িতে, লজ্জা করে না? আবির বাবু, আমার যে সবচেয়ে বেশি পাশে দরকার ছিল আপনাকে, কিন্তু কিন্তু আপনি আজ সব কিছু এভাবে শেষ করে দিয়ে চলে গেলেন। আমি যে একা কিছুই করে উঠতে পারবো না আবির বাবু। দেখেছো, এত লোক এত কথা বলে যাচ্ছে, তো মেয়ের মুখে একটু কথা নেই। দেমাক দেমাক। তোমরা থামবে? টুম্পাদি, টুম্পাদি, টুম্পাদি! ঢং দেখো না। টুম্পা দাঁড়া, তোকে এরকম লাগছে কেন? তোর কি হয়েছে? ওই ব্যাগটাতে কি ছিল টুম্পা? টুম্পা যাস না, শোন, দাঁড়া টুম্পা। সরি টুম্পা। আমি জানি টুম্পা, আজ আমি তোমাকে খুব আঘাত করলাম, কষ্ট দিলাম। সত্যি, হয়তো এটা তোমার প্রাপ্য ছিল না। আবির বাবু, আবির বাবু, আপনি তো আমার বেঁচে থাকার সব আশাই শেষ করে দিলেন। এবার আমি আপনাকে ছাড়া কিভাবে, কি নিয়ে বাঁচবো আবির বাবু? হে বাবলু, তুই তো ওর সাথে ছিলিস, তুই বল না রে কি হয়েছে? আমি ঠিক জানি না ও কিছু। এই, জানিস না মানে? আমি জানি তুই জানিস, বল কি হয়েছে, তাড়াতাড়ি বল। আসলে আজকে আবির স্যার এসেছে। কিন্তু টুম্পা, এই মুহূর্তে বাড়ির যা পরিস্থিতি, তোমার সাথে আর যোগাযোগ রাখাটা কোনোভাবেই সম্ভব নয়। হয়তো যোগাযোগ রাখাটা ঠিকও হবে না, কিন্তু তোমার তো থেমে থাকলে চলবে না টুম্পা। তোমাকে তো এগিয়ে যেতে হবেই। আমি তোমার থেকে দূরে সরে গেলে তুমি হয়তো খুব কষ্ট পাবে, কিন্তু আমার এই দূরে সরে যাওয়াটাই কোথাও তোমার ঘুরে দাঁড়ানোর শক্তি যোগাবে।